এস টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের দেখাবো কিভাবে একটা ফরম্যাট ফলো করে তোমরা অসংখ্য এডিটোরিয়াল লেটার লিখতে পারো। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা অবশ্যই উপকৃত হবে। এডিটোরিয়াল লেটার তিনটে প্যারাতে লিখতে হয়। ফার্স্ট প্যারাটা থাকবে কী উদ্দেশ্যে চিঠিটা লিখছি, সেকেন্ড প্যারাতে যে উদ্দেশ্যে চিঠিটা লিখছি তার বিস্তারিত বিবরণ দিতে হবে, আর থার্ড প্যারাটায় থাকবে তুমি এডিটরকে অনুরোধ করছো এই বিষয়টা পেপারে হাইলাইট করতে, যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং কিছু ব্যবস্থা নেয়। এবারে ফরম্যাটটা তোমাদের দেখানোর জন্য একটা এক্সাম্পল হিসেবে এই লেটারটা বেছে নিলাম। প্রশ্নটা দেখো, রাইট আ লেটার টু দ্য এডিটর অফ আ নিউজ পেপার অ্যাবাউট দ্য নেসেসিটি অথবা ইম্পর্ট্যান্স অফ প্লান্টিং ট্রিজ। এই প্লান্টিং ট্রিজকে এক কথা বলা যায় অ্যাফরেস্টেশন, গাছ লাগানোর প্রয়োজনীয়তা অথবা গুরুত্ব সম্পর্কে একটি পত্রিকার সম্পাদককে একটি চিঠি লেখো। এবারে দেখো, লেটারের একদম টপে লেফট সাইডে সেলফ অ্যাড্রেস দিতে হবে, নিজের অ্যাড্রেসটা লিখতে হবে, আর তার ঠিক তলায় ডেট দিতে হবে। এই ডেটটা তোমরা যেদিন এক্সামে বসবে তার ডেটটা দিতে পারো। আর তার ঠিক তলায় লিখতে হবে টু দ্য এডিটার। এখানে একটা কথা বলে রাখি, এই টুটা কিন্তু অপশনাল, না লিখলেও চলে। আর তার ঠিক তলায় থাকবে ইংলিশ পত্রিকার নাম। একটা কথা মনে রাখবে, এই জায়গায় কিন্তু কোনো বাংলা পত্রিকা দিলে চলবে না, ইংলিশ পত্রিকা দিতে হবে। স্টেটসম্যানের জায়গায় তোমরা টেলিগ্রাফ, টাইমস অফ ইন্ডিয়া দিতে পারো। যেহেতু চিঠিটা ইংলিশে লেখা হচ্ছে তাই ইংলিশ পত্রিকার নামই দিতে হবে। আর এই স্টেটসম্যানে তোমরা অ্যাড্রেসটা দিতে পারো, আর এই অ্যাড্রেসটা না জানলেও কোনো ক্ষতি নেই। এই অ্যাড্রেসটার জায়গায় তোমরা শুধুমাত্র এটা লিখতে পারো, কলকাতা 7,01,000। তারপরে সাবজেক্ট দিতে হবে। এখানে এই লেটারটার সাবজেক্টটা দেওয়া হলো, আর তার ঠিক তলায় স্যার অথবা ম্যাডাম লিখে একটা কমা দিতে হবে। আমরা প্যারা 1 ফরম্যাট দেখব। আমি তোমাদের প্যারা 1-এর 3টে ফরম্যাট দেখাবো। এর মধ্যে যে কোনো একটা ফরম্যাট তোমরা মুখস্থ রাখতে পারো। ফরম্যাটটা দেখো, থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেলি, এরপর একটা কমা দিতে হবে। আই উড লাইক টু ভেন্টিলেট, এই ভেন্টিলেটের জায়গায় তোমরা এক্সপ্রেসও লিখতে পারো, অর্থ হচ্ছে প্রকাশ করা। মাই কনসার্ন, এই কনসার্নের জায়গায় তোমরা ওপিনিয়নও লিখতে পারো। অ্যাবাউট, তারপরে লেটারটা যে বিষয়ের উপর, অর্থাৎ লেটারের সাবজেক্টটা এখানে বসাতে হবে। বাংলাটা কি হলো, আমি আপনার প্রতিষ্ঠিত বা সম্মানিত দৈনিক পত্রিকার মাধ্যমে ড্যাশ বিষয়, যে বিষয়টা লেটারটা যে বিষয়ের উপর এখানে বসাতে হবে। ড্যাশ বিষয় আমার মতামত প্রকাশ করতে চাই। মানের অন্য একটা ফরম্যাট দেখো, থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম নিউজ পেপার, এরপর একটা কমা বসাতে হবে। আই উড লাইক টু ড্র, এই ড্রয়ের জায়গায় তোমরা অ্যাট্রাক্টও লিখতে পারো। আই উড লাইক টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য কনসার্নড অথরিটি টুয়ার্ডস, এই টুয়ার্ডসের পরে লেটারটা যে বিষয়ের উপর, অর্থাৎ লেটারের সাবজেক্টটা এখানে বসাতে হবে। বাংলাটা কি হলো, আমি আপনার প্রতিষ্ঠিত পত্রিকার মাধ্যমে ড্যাশ বিষয়, এখানে লেটারের সাবজেক্টটা বসাতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্যারা 1-এর অন্য একটা ফরম্যাট দেখো, আই রিকোয়েস্ট ইউ টু অ্যালাউ মি আ লিটিল স্পেস অন দ্য কলাম অফ ইউর এস্টিম ডেলি ফর এক্সপ্রেসিং মাই ওপিনিয়ন। তারপরে এই লেটারটা যে বিষয়ের উপর, অর্থাৎ সাবজেক্টটা বসাতে হবে। এখানে একটা কথা বলে রাখি, এখানে দেখো আই রিকোয়েস্ট ইউ টু, এর জায়গায় তোমরা লিখতে পারো আই শ্যাল বি হাইলি অবলাইজড ইফ ইউ, তারপরে এই বাকি অংশটা লিখতে হবে। তাহলে বাংলাটা কি হলো, ড্যাশ বিষয় আমার মতামত জানানোর জন্য আপনার সম্মানিত দৈনিকের পত্রিকায়, এখানে দৈনিক পত্রিকা হবে, দৈনিক পত্রিকায় আমাকে একটু জায়গা দেওয়ার জন্য অনুরোধ করছি। ফার্স্ট প্যারাতে আমি তোমাদের 3টে ফরম্যাট দেখিয়েছি। তার মধ্যে প্রথম ফরম্যাটটা আমি এই লেটারে ইউজ করেছি। তোমরা ইচ্ছা করলে অন্য ফরম্যাটগুলো ব্যবহার করতে পারো। দেখো, থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেলি আই উড লাইক টু ভেন্টিলেট মাই কনসার্ন অ্যাবাউট, তারপরে দেখো এই লেটারটার সাবজেক্টটা বসিয়েছি, দ্য নেসেসিটি অফ প্লান্টিং মোর ট্রিজ। বাংলাটা কি হলো, আমি আপনার প্রতিষ্ঠিত বা সম্মানিত দৈনিক পত্রিকার মাধ্যমে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বিষয় আমার মতামত প্রকাশ করতে চাই। আমরা আসবো সেকেন্ড প্যারাতে। সেকেন্ড প্যারাটা তোমাদেরকে সম্পূর্ণ বানিয়ে লিখতে হবে, অন্ততপক্ষে 6 থেকে 7টা লাইন হতে হবে। তাই সেকেন্ড প্যারার বাংলা বাক্যগুলোকে আমি ইংরাজিতে অনুবাদ করে দেখাবো। লাইনটা দেখো, আমরা জানি যে মানুষ এবং গাছের মধ্যে
একটি অবিচ্ছেদ্য বন্ধন রয়েছে। দেখো শুরু হয়েছে আমরা জানি যে, তাহলে কি হবে উই নো দ্যাট। তারপরে দেখো মানুষ এবং গাছের মধ্যে একটি অবিচ্ছেদ্য বন্ধন রয়েছে। এক্ষেত্রে দেখো সাবজেক্টকে আইডেন্টিফাই করা যাচ্ছে না, এক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ারকে সাবজেক্টের জায়গায় রাখবো। তাহলে দেখো দেয়ার বসে গেল, এই দেয়ারের কিন্তু কোনো বাংলা অর্থ নেই। তারপরে দেখো রয়েছে রয়েছে, এটা হচ্ছে ভার্ব, ইজ বসে গেল, দেয়ারের পর বি ভার্ব বসে। তারপরে দেখো রয়েছে একটি অবিচ্ছেদ্য বন্ধন, কি হবে অ্যান ইনসেপারেবল বন্ড। আচ্ছা কাদের মধ্যে, মানুষ এবং গাছের মধ্যে, কি হবে বিটুইন ম্যানকাইন্ড অ্যান্ড ট্রিজ। তারপরে বাক্যটা দেখো গাছ আমাদের নানাভাবে সাহায্য করে, এইটুকুনি অংশের মধ্যে সাবজেক্ট দেখো গাছ, তাহলে ট্রিজ বসে গেল। তারপরে দেখো ভার্ব হচ্ছে সাহায্য করে, হেল্প বসে গেল। আচ্ছা কাদের সাহায্য করে, আমাদের, আস বসে গেল, আস হচ্ছে এই হেল্প ভার্বের অবজেক্ট। কিভাবে সাহায্য করে, দেখো রয়েছে নানাভাবে, কি হবে ইন মেনি ওয়েজ। বাক্যটা দেখো তারা তাজা অক্সিজেন সরবরাহ করে যা আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য। প্রথমে আমরা অনুবাদ করব তারা তাজা অক্সিজেন সরবরাহ করে, জাস্ট এইটুকুনি অংশের মধ্যে সাবজেক্ট দেখো তারা, তাহলে দে বসে গেল। ভার্ব দেখো সরবরাহ করে, প্রোভাইড বসে গেল, কি সরবরাহ করে তাজা অক্সিজেন, ফ্রেশ অক্সিজেন হচ্ছে প্রোভাইড ভার্বের অবজেক্ট। তারপরে দেখো রয়েছে যা আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য, কি হবে হুইচ ইজ এসেন্সিয়াল ফর আওয়ার সার্ভাইভাল। তাহলে দেখো প্রথম বাক্যটার অনুবাদ হয়ে গেল। পরের বাক্যটা দেখো গাছ আমাদের খাদ্য, ফল, জ্বালানি, কাঠ, ওষুধ এবং আরও অনেক দরকারি জিনিস দেয়। এইটুকুনি অংশের মধ্যে সাবজেক্ট দেখো গাছ, ট্রিজ বসে গেল, ভার্ব দেখো দেয়, গিভ বসে গেল, কাদের দেয় আমাদের দেয়, আস বসে গেল, কি দেয় দেখো পরপর রয়েছে ফুড, ফ্রুটস, ফুয়েল, উড, টিম্বার, মেডিসিন অ্যান্ড মেনি আদার ইউজফুল থিংস। বাক্যটা দেখো গাছ মাটির ক্ষয় রোধ করে, প্রথমে আমরা এইটুকুনি অংশের অনুবাদ করব। সাবজেক্ট দেখো গাছ, তাহলে ট্রিজ বসে গেল, ভার্ব দেখো রোধ করে, চেক হলো। আচ্ছা কি রোধ করে, মাটির ক্ষয়, সয়েল এরোশন হচ্ছে এই চেক ভার্বের অবজেক্ট। তারপরে পরের বাক্যটা দেখো গাছপালা বৃষ্টিপাত ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে দেখো সাবজেক্ট বসে গেল প্লান্টস। আচ্ছা পালন করে, এটা হচ্ছে ভার্ব, প্লে বসে গেল। আচ্ছা কি পালন করে, গুরুত্বপূর্ণ ভূমিকা, কি হবে অ্যান ইম্পর্ট্যান্ট রোল। তারপরে দেখো রয়েছে বৃষ্টিপাত ঘটাতে, কি হবে ইন কসিং রেনফল। তাহলে দেখো এই বাক্যটার অনুবাদ হয়ে গেল। এবার পরের বাক্যটা দেখো তাছাড়া তারা আমাদের আশ্রয় ও ছায়া দেয়। দেখো প্রথমে রয়েছে তাছাড়া, মোর ওভার বসে গেল। তারপরে দেখো সাবজেক্ট হচ্ছে তারা, দে বসে গেল। তারপরে দেখো ভার্ব হচ্ছে দেয়, গিভ বসে গেল, কাদের দেয় আমাদের দেয়, আস বসে গেল। আচ্ছা কি দেয় আশ্রয় ও ছায়া, কি হবে শেল্টার অ্যান্ড শেড। পরের বাক্যটা দেখো তারা বন্যপ্রাণী রক্ষা করে, সাবজেক্ট হচ্ছে তারা, দে বসে গেল, রক্ষা করে প্রোটেক্ট। আচ্ছা কি রক্ষা করে বন্যপ্রাণী, ওয়াইল্ড লাইফ বসে গেল। বাক্যটা দেখো গাছ আমাদের পরিবেশ দূষণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। দেখো এই বাক্যটার মধ্যে সাবজেক্ট হচ্ছে গাছ, ট্রিজ বসে গেল, ভার্ব হচ্ছে সাহায্য করে, হেল্প বসে গেল, কাদের সাহায্য করে আমাদের, আস বসে গেল, আমাদের কিভাবে সাহায্য করে, এখানে দেখো রয়েছে লড়াই করতে সাহায্য করে। দেখো এখানে রয়েছে লড়াই করতে, দেখো শেষে তে রয়েছে, তার মানে এখানে টু ইনফিনিটিভ বসার কথা, কিন্তু মনে রাখবে হেল্পের পর সবসময় বেয়ার ইনফিনিটিভ ফর্ম ইউজ করা হয়, তার জন্য শুধু ফাইট লিখতে হবে, টু ফাইট লিখলে চলবে না। তাহলে কি হলো লড়াই করতে, কিসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে, এখানে দেখো রয়েছে পরিবেশ দূষণের বিরুদ্ধে, কি হবে এগেইনস্ট এনভায়রনমেন্টাল পলিউশন। বাক্যটা দেখো দুর্ভাগ্যবশত মানুষ নিজেদের স্বার্থে নির্বিচারে গাছ কাটছে। প্রথমে আমরা এই বাক্যটাকে অনুবাদ করব। দেখো শুরুতে রয়েছে দুর্ভাগ্যবশত, কি হবে আনফরচুনেটলি। তারপরে দেখো বাকি অংশটুকুর মধ্যে সাবজেক্ট হচ্ছে মানুষ, পিপুল বসে গেল। তারপরে দেখো ভার্ব হচ্ছে কাটছি, দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, কি হবে আর কাটিং ডাউন, কি কাটছে গাছ কাটছে, ট্রিজ বসে গেল। আচ্ছা কিভাবে গাছ কাটছে, নির্বিচারে গাছ কাটছে, ইনডিসক্রিমিনেটলি বসে গেল। আচ্ছা কিসের জন্য নির্বিচারে গাছ কাটছে, দেখো নিজেদের স্বার্থের জন্য, কি হবে ফর দেয়ার ওন ইন্টারেস্ট। তাহলে দেখো প্রথম বাক্যটার অনুবাদ হয়ে গেল। এবার পরের বাক্যটা দেখো তাদের বোঝা উচিত যে গাছ পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এখানে দেখো প্রথমে রয়েছে তাদের বোঝা উচিত যে, এটার অনুবাদ কি হবে
দে শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট। তারপরে দেখো বাকি অংশটুকুর মধ্যে সাবজেক্ট হচ্ছে গাছ, ট্রিজ বসে গেল। ভার্ব দেখো সাহায্য করে, হেল্প বসে গেল। আচ্ছা কি সাহায্য করে, এখানে দেখো রয়েছে বজায় রাখতে, দেখো তে রয়েছে, কিন্তু তোমরা জানো যে হেল্প ভার্বের পরে সবসময় বেয়ার ইনফিনিটিভ ফর্ম ব্যবহার করা হয়। তাহলে কি হলো, মেনটেন। আচ্ছা কি বজায় রাখতে, দেখো এখানে রয়েছে পরিবেশগত ভারসাম্য, কি হবে, ইকোলজিক্যাল ব্যালেন্স। এর বাক্যটা দেখো, কিছু পরিবেশবিদরা আশঙ্কা করছেন যে আমরা যদি এখনই এই বিষয়ে সচেতন না হই তবে একটি মহা বিপর্যয় আসন্ন। এখানে দেখো প্রথমে রয়েছে কিছু পরিবেশবিদরা আশঙ্কা করছেন যে, এটার অনুবাদ কি হবে, সাম এনভায়রনমেন্টালিস্ট ফিয়ার দ্যাট। তারপরে দেখো রয়েছে আমরা যদি এখনই এই বিষয়ে সচেতন না হই। এর মধ্যে দেখো কনজাংশন হচ্ছে যদি, কনজাংশন থাকলে প্রথমেই বসিয়ে নিতে হবে, ইফ বসে গেল, তারপরে সাবজেক্ট বসাতে হবে আমরা, উই বসে গেল। তারপরে দেখো রয়েছে এখনই এই বিষয়ে সচেতন না হই, এটার অনুবাদ কি হবে, আর নট অ্যাওয়ার অফ দিস নাও। তারপরে দেখো রয়েছে তবে, যদি থাকলে আর তবে দেওয়ার দরকার পড়ে না, তার বদলে একটা কমা দিতে হবে, তাহলে কমা বসে গেল। তারপরে দেখো রয়েছে একটি মহা বিপর্যয় আসন্ন, এটাকে আমরা অনুবাদ করতে পারি একটি মহা বিপর্যয় হয় আসন্ন, কি হবে, আ ক্যাটাস্ট্রফি ইজ ইমিনেন্ট। পরের বাক্যটা দেখো, আমরা গাছ ছাড়া জীবন ভাবতে পারি না, এটার অনুবাদ কি হবে, উই ক্যান নট থিঙ্ক অফ লাইফ উইদাউট ট্রিজ। মনে রাখবে কোনো কিছুর বিষয় ভাবা অর্থে থিঙ্কের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ কিংবা অ্যাবাউট বসে। এর পরের বাক্যটা দেখো, তাই আমাদের পরিবেশকে সবুজ ও স্বাস্থ্যকর করতে অবশ্যই আরও গাছ লাগাতে হবে। এখানে দেখো প্রথমে রয়েছে তাই, সো বসে গেল, সাবজেক্ট হচ্ছে উই, উই বসে গেল। তারপরে দেখো অনুবাদ হবে অবশ্যই আরও গাছ লাগাতে হবে, কি হবে, মাস্ট প্ল্যান্ট মোর ট্রিজ। এবারে যদি প্রশ্ন করা হয় আমাদের অবশ্যই কেন আরও গাছ লাগাতে হবে, তাহলে তার উত্তর হবে পরিবেশকে সবুজ ও স্বাস্থ্যকর করতে, কি হবে, টু মেক আওয়ার এনভায়রনমেন্ট গ্রিন অ্যান্ড হেলদি। তারপরে দেখো রয়েছে এবং বৃক্ষছেদন বা অরণ্য বিনাশ বন্ধ করতে হবে, কি হবে, অ্যান্ড স্টপ ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন মানে বৃক্ষছেদন বা অরণ্য বিনাশ। আমরা প্যারা 3 এর ফরম্যাটটা দেখব। প্যারা 1 এর মতো প্যারা 3রও আমি 3 রকম ফরম্যাট দেখাবো, তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো। ফরম্যাটটা দেখো, সো আই সিনসিয়ারলি রিকোয়েস্ট ইউ টু পাবলিশ মাই ভিউজ ইন ইউর এডিটোরিয়াল কলাম সো দ্যাট দ্য গভর্নমেন্ট মে টেক স্ট্রিক্ট অ্যাকশান এগেনস্ট। আর এই এগেনস্টের পর তোমরা যে বিষয়টা বলতে চাও সেটা লিখতে হবে, ডিফরেস্টেশন অ্যান্ড এনকারেজ কমন পিপুল টু প্লান্ট ট্রিজ। এখানে দেখো সো আই সিনসিয়ারলি রিকোয়েস্ট ইউ, এর জায়গায় তোমরা লিখতে পারো আই দেয়ারফর রিকোয়েস্ট ইউ। এবার বাংলাটা দেখো, তাই আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি আমার মতামতকে আপনার সম্পাদকীয় কলমে প্রকাশ করতে, যাতে সরকার গাছ কাটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবং বৃক্ষরোপণে সাধারণ মানুষকে উৎসাহিত করে। 3 এর আর এক রকম ফরম্যাট দেখো, সো আই এক্সপেক্ট অথবা রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি পাবলিশ দিস ওপিনিয়ন ইন ইউর প্রেস্টিজিয়াস নিউজ পেপার সো দ্যাট কনসার্নড অথরিটিস মে টেক এফেক্টিভ স্টেপস এগেনস্ট। এগেনস্টের পর যে বিষয়টার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে সেটা লিখতে হবে, ডিফরেস্টেশন, তারপরে কিছু অংশ অ্যাড করতে হবে, অ্যান্ড এনকারেজ পিপুল টু প্ল্যান্ট ট্রিজ। বাংলাটা কি হলো, তাই আমি আশা করি আপনি দয়া করে আপনার মর্যাদাপূর্ণ সংবাদপত্রে এই মতামতটি প্রকাশ করবেন, যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গাছ কাটার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারে এবং লোকেদের গাছ লাগাতে উৎসাহিত করতে পারে। 3 এর আর এক রকম ফরম্যাট দেখো, আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু পাবলিশ ইট ইন ইউর এস্টিম নিউজ পেপার সো দ্যাট it attracts the attention of the concerned authorities and some positive steps are taken as soon as possible to solve the problem. বাংলাটা কি হলো, আমি আপনাকে আপনার সম্মানিত সংবাদপত্রে এটি প্রকাশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি, যাতে এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এবং এই সমস্যাটি সমাধানের জন্য যত তাড়াতাড়ি সম্ভব কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়। সম্পূর্ণ লেটারটা তোমাদের দিলাম, তোমরা চাইলে এর স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। দেখো এটা হচ্ছে প্যারা 1,
প্যারা 1-এ যে আমি 3টে ফরম্যাট দেখেছি তার মধ্যে প্রথমটা ব্যবহার করেছি। এবারে দেখো প্যারা 2, একটা কথা বলে রাখি, এই ফরম্যাট দিয়ে তোমরা ব্যাড কন্ডিশন অফ রোড, প্রাইস রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস, ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোন, মিজারেবল কন্ডিশন অফ হসপিটাল, আরও অনেক এডিটোরিয়াল লেটার লিখতে পারো। এরপর দেখো প্যারা 3, প্যারা 3রও আমি 3টে ফরম্যাট দেখেছি, তার মধ্যে প্রথম ফরম্যাটটা ব্যবহার করেছি। তারপরে দেখো সবশেষে থাকবে থ্যাঙ্কিং ইউ, কমা দিতে হবে, তারপরে ইয়োর্স ফেথফুলি অথবা ট্রুলি লিখতে হবে, তারপরে নিজের নাম লিখতে হবে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের আরও এডিটোরিয়াল লেটার দেখাবো। বাই।